আচ্ছা, আমাদের তথ্য দিয়ে হেল্প করলে সুবিধা হয়, জনস্বার্থে আমরা কাজগুলো করতে পারি। আমরা তো চাই কাজ না না, করতে। আমি তো বলছি যে আমার এমনও দেশে এদেশে এমনও দেখা গেছে যে 500 টাকার পাঞ্জাবি বানায় 3500 টাকা বিক্রি করছে, রাইট। পাকিস্তানি ড্রেস, সাদাবাহার, আগা নোটস সহ অন্যান্য যে ব্র্যান্ড রয়েছে সেগুলো নকল করে এখানে বিক্রি করা হচ্ছে, অথচ নিজে স্বীকারোক্তি দিয়েছেন যিনি বিক্রি করছেন যেগুলো আসলে নকল। পার্সোনাল একটা কথা বলি, বলেন। আমি 1980-তে আমি যখন স্টুডেন্ট, আমি ডায়না ফ্যাশনের মালিক। আমার 7টা শোরুম ছিল, 7-8টা শোরুম। নাও এখন একটা রাপাতে 6টা শোরুম। গত 10 বছরে আমি সোল করে আমাকে ব্যাংকের ঋণ বা আমি পেয়েছি। তো এইখানে আমাদের আপনাকে এই জন্যই করছি, আপনার শুধু এইটা না, শুধু 3 পিস আর ইয়া না, এভরি ওয়ান। আপনার ফুটপাতের যে ভ্যানের উপরে আপনার 100 টাকার জিনিস বিক্রি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব বড় বড় শোরুম, বড় বড় ডিপার্টমেন্টে এসে এটা 500 টাকা 700 টাকা বিক্রি হচ্ছে। মানে A to Z পর্যন্ত আপনাকে কিছুটা মানে ইয়ে করতে হবে, যেহেতু আপনি আরো অনেক কষ্ট করেন। এমনও জিনিস দেখা যায় যে আপনি হয়তো খুব নোংরা মার্কেটে নেমে, এমনও দেখা গেল যে আপনি ইয়ের মধ্যে আপনি কষ্ট করে ফল ফুলের মার্কেটে যাচ্ছেন। তা আমি নৈতিক দিক থেকে আমি বলছি যে সবই আসলে দেখার প্রয়োজন আছে, যে ক্রেতা বা এমনি ইভেন আপনার যে জিনিসগুলো মানে বলে আইটেমের এত এত এখন আমাদের দেশে যে গার্মেন্টস, আমি বলি আমাদের দেশে এক্সপোর্ট গার্মেন্টসে, লট অফ গার্মেন্টসে এখন অনেকের এক্সপোর্ট বন্ধ হয়ে আছে, মেশিনারি করে আছে, স্টাফ করে আছে। এখান থেকে টি শার্ট প্রোডাকশন তারা দিচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার। এই টি শার্ট প্রোডাকশন দিয়ে ওই সুতাগুলো কিন্তু তাদের লাইসেন্স আছে, সুতাগুলো কিন্তু বাইরে থেকে বা ফেব্রিক জন্য বাইরে থেকে তারা বিনা শুল্কতে আনতেছে, মানে এতে ট্যাক্স লাগে না। তো এই জিনিসটা আনার পরে দেখা গেল যে নেভি হয়তো 250-300 টাকা তাদের কস্টিং হচ্ছে। এইটা মার্কেটে ছেড়ে যাচ্ছে 500-400, পলো টলো বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ইয়া। এটা কিন্তু বিরাট একটা ভাইলেট, বিরাট বাংলাদেশে কোটি কোটি বিক্রি হচ্ছে। তো এটা আপনাকে একটু দেখতে হবে যে এই জিনিসগুলো কোত্থেকে কিভাবে প্রোডাকশন হচ্ছে, কিভাবে আসছে। আচ্ছা, ঠিক আছে। দোকানে এসে এটা 1200 টাকা 1400 টাকা বিক্রি হচ্ছে। এইগুলো কিন্তু আপনার ওই যে আজিজ সুপার মার্কেটে বলেন, হোলসেলও আছে। আচ্ছা, আমাদের তথ্য দিয়ে হেল্প করলে সুবিধা হয়, জনস্বার্থে আমরা কাজগুলো করতে পারি। আমরা তো চাই কাজ না না, করতে। আমি তো বলছি যে আমার এমনও দেশে এদেশে এমনও দেখা গেছে যে 500 টাকার পাঞ্জাবি বানায় 3500 টাকা বিক্রি করছে, রাইট। এটাই হচ্ছে। একটা দোকান থেকে 20 বছরে আমি কষ্ট, আমি কিন্তু এই ট্রেডিং, আমি দোকান, আমি ডাইনার মালিক। এইখানে 500 টাকা 3500 টাকা। আর আমি গত 1980-তে আমি 20 লক্ষ টাকা খরচ করে আমার বাপের চাউলের গদি টদি বিক্রি করে আমি ঢাকা দোকান করছি। 7টা দোকানে 6টা দোকান বিক্রি করছি, নাম এখন একটা, এটাও ক্লোজ করতেছি মানে বিক্রি। তো 500 টাকার জিনিস 3500 টাকা আমি বিক্রি করতে পারি নাই। আমি ওই নীতিলি আমি 500 টাকার জিনিস 650 টাকা রেট লাগাই, হয়তো 600 টাকা বিক্রি করি। তখন আমার ফাদার চাউলের ব্যবসা করতে, চাউলের মজন 500 টাকা একবার চাউল বেচে 5 টাকা লাভ করতো। তো সেইটার জন্যই আমি পিছায় বা আমি ওই নৈতিকতা পারিনি। এনারা তো করছেন, এনারা তো করছেন এই কাজগুলো। যারা করছে আপনি দেখেন, যারা করছে, যারা অসৎ লোক করছে, সৎ লোক ধরা খাচ্ছে। সৎ লোকের তো কোনো মানে ইয়ে নেই। এখন কাস্টমারের কাছে একটা জিনিস 4000 টাকা লেখে রেখে ফিক্স প্রাইস সে বিক্রির কথা 1500 টাকা। এখন 3500 টাকা কিনে যে লোক অরিজিনাল ফিক্স প্রাইসে বিক্রি করতে চায়, সে 4000 টাকা বিক্রি করতে চায়। সেই কাস্টমার থেকে বলছে আপনি ফিক্সটি পরে আপনি কি এত, আপনি নিজেকে এত একদম ইয়ে জাহির করেন কেন? আপনার এই দোকানদার 4000 টাকা ফিক্স প্রাইসে লেখা ছিল, 2000 টাকা কিনে নিয়ে আসলাম, 1500 টাকা কিনে না, আপনি কেন 3000 দিবেন না? ঠিক আছে, এটি আনাদার ইস্যু, এগুলো আমরা দেখবো। আপনারা আমাদের অফিসে একদম আসেন, দেশ ভালো হোক। হ্যাঁ, সবই দেখেন, আপনার দেশ ভালো হোক। আর এটা একটু প্লিজ আমি পার্সোনালি রিকোয়েস্ট করতেছি, ওই আজকে উনি যেতে পারেন, যে আমাদের তথ্য দিয়ে হেল্প যদি করেন। একদম কোন নাম্বারে কার সাথে যোগাযোগ করব? আপনার নাম্বার আমাকে দেন। আমি আপনি যে কোনো বলেন, আমি সরজমিনে আপনার কাছে যা লাগে রাত 12টার সময় হেল্প করব। কসমেটিকের ব্যাপারটা খুব সিরিয়াসলি নিতে হবে, তার কারণ এই কসমেটিকে মানুষের স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কসমেটিকের আপনি প্রয়োজন চকে বেশি বেশি করে নামতে হবে। এই যে তথ্য পেলে সুবিধা হয়, যেন পাশে দোকানে একটা আছে আলবাস, বিখ্যাত ব্র্যান্ড, হ্যাঁ, ওখানে যত প্রোডাক্ট আছে একটি দুইটি বাদে সবগুলো আপনি ওইটা তো আসে আজকে থেকে 30 বছর আগে নেপাল থেকে, আমেরিকা থেকে ডেট এক্সপায়ার। নাও আমি কিন্তু 80 থেকে আমি লাগেছে করে ওই ব্যাংকক যেতাম, আমেরিকার ব্র্যান্ড আপনার বড় বড় ব্র্যান্ড ডেট এক্সপায়ার ওইখান থেকে নিয়ে নেপাল ঢুকাইতো, নেপাল থেকে ছিল মেরে, নেপাল থেকে ডেট ছিল মেরে বাংলাদেশে ঢুকাইতো। সমস্যা তো এখানে উদ্বিগ্নের বিষয় তো এটা তো স্কিন বলে এটা বলে না, এর ভয় ভয় অবস্থা। তাহলে আমেরিকার যে জিনিসগুলো তো ফেলে দিত, ওই জিনিসগুলো এখানে বড় বড় কসমেটিকের ব্র্যান্ড আলারা এখানে পারচেস করতো, পারচেস করে নেপাল নিয়ে আসে। নেপাল এবার একটু প্রযুক্তি ভালো ছিল, ওদেরকে নিয়ে আসে ফ্রেশ করে ওখান থেকে লেবেল লাগায় বাংলাদেশে ঢুকায়। তো ভয়াবহ অবস্থা।
এগুলো চলতে দেওয়া যায় আমেরিকার না। ডেটের তো আরো কদিন আগে এরা সব ফেলে দেয়, এই ফেলে দেওয়া জিনিস তারা মানে নিয়ে আসে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে নকল ভেজাল প্রতিরোধ কল্পে এবং একই সাথে এই মাহে রমজানকে কেন্দ্র করে যে কাস্টমার ভোক্তারা ঈদ শপিং করছেন সেখানে যেন প্রতারণা রোধ করা যায় এই কল্পে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 13টি টিম কাজ করছে। আমাদের এই টিমের যে অবজারভেশন, এখানে আমরা যেটি দেখলাম যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতা স্যান্ডেল বিক্রি করা হচ্ছে এবং সেখানে ইম্পোর্টারের যে কাগজ থাকার কথা ছিল সেগুলো নেই এবং ইম্পোর্টারের যে স্টিকার লাগানোর কথা ছিল এই মাতৃযুক্ত সেটি নেই। নিজেরা প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছা মতো দাম বসিয়ে দিয়ে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে। একই সাথে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের, বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে প্রসাধনী সামগ্রী সেগুলো একইভাবে চকবাজার সহ বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে তারা নিজেরা প্রাইস গান মেশিন দিয়ে এমআরপি লাগিয়ে বিক্রি করছে, অথচ তাদের সপক্ষে কোনো রকম ডকুমেন্টস নেই। আরেকটি উদ্বেগনীয় বিষয়, সেটি পাকিস্তানি ড্রেস, সাদাবাহার, আগা নোটস সহ অন্যান্য যে ব্র্যান্ড রয়েছে সেগুলো নকল করে এখানে বিক্রি করা হচ্ছে, অথচ নিজে স্বীকারোক্তি দিয়েছেন যিনি বিক্রি করছেন যেগুলো আসলে নকল। জেনে শুনে এই অপকর্মগুলো এখানে করা হচ্ছে। এই অপরাধে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠান জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে। একই সাথে আরেকটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, কারণ সেখানে আমরা দেখলাম যে বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী বিক্রি করা হচ্ছে, অথচ তাদের সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট নেই, পেপারলেস ব্যবসা করতে দেওয়ার সুযোগ নেই। তো জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। এখানে বলছিলেন যে যেখান থেকে পোশাকগুলো বানানো হয়েছে অনেক কথা বলছিলেন, তো ওইখানে যেখানে প্রোডাক্ট উৎপাদন হচ্ছে সেইখানকার অভিযানের ব্যাপারে আসলে যেমন আপনি যেমনটি বলছেন যে আসলে এটি আমাদের কনসার্ন, মেজর কনসার্ন, যে যেখান থেকে তৈরি করা হচ্ছে আসলে যিনি বিক্রেতা ওনার নিজেরও কারখানা আছে, এই জন্য প্রতিষ্ঠানটি জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। উনি এখন আমাদের অফিসে আসতে বাধ্য হবেন, কারণ এখানে এই মার্কেট কমিটির যে নেতা আমাদের যে দেখতে পাচ্ছেন রয়েছেন সেক্রেটারি সাহেব, এনাকেও আমরা জানিয়েছি, আমাদের থানা পুলিশ রয়েছেন তাদেরকে আমরা কপি দিয়েছি, ফলে এই দোকানটা ওপেন করতে পারছে না। দোকান ওপেন করার পূর্বে অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের শুনানিতে অংশগ্রহণ করতে হবে, আর ঠিক তখনই আমরা বের করবো যে কোথায় কোথায় তৈরি হচ্ছে, কে সাপ্লায়ার বা কারা কারা জড়িত আছে এর সাথে, বিস্তারিত তথ্য নিয়ে এরপরে যে আইনগত ব্যবস্থা তাদের এগেনস্টে নেওয়া হবে। এই জন্যই মূলত এই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। আমাদের যে অভিযান নকল এবং ভেজালের বিরুদ্ধে সেটি আমাদের অব্যাহত রয়েছে এবং এই ব্যাপারে আমাদের ডিজি স্যার বলে দিয়েছেন 0 টলারেন্স নীতি অবলম্বন করার জন্য। থ্যাংক ইউ।